আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজ আপনাদের সামনে আবারও হাজির হলাম স্ক্রিন প্রিন্টের ফটো ডিজাইন কীভাবে খুব সুন্দরভাবে কালার সেপারেশন করতে হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে আমার একটা অনুরোধ থাকে, সেটা হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো আমার মনিটর স্ক্রিনে যেই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ফটো প্রিন্ট। এটা আমি ফটোশপে কালার সেপারেশন করছি, ফটোশপ এবং অ্যাকশনের কম্বিনেশনের মাধ্যমে। এই যে অ্যাকশন দেখতেছেন, এই অ্যাকশন এবং এই চ্যানেল দিয়ে আমি এই ডিজাইনটা প্রায় কটা 10টা কালারে সেপারেশন করছি। এই ফার্স্ট হচ্ছে বেসিক ইয়েলো, তারপর রেড, ডিপ রেড, বেসিক ব্লু, তারপরে ডার্ক ব্লু, গ্রিন, স্পট এখানে একটা আলাদা পার্পল কালার আছে, তারপর ম্যাজেন্টা, তারপর ব্ল্যাকের দুইটা প্লেট আমি ব্যবহার করছি, একটা ডট, এই যে এটা হচ্ছে ডটের একটা প্লেট রাখছি ব্ল্যাকের, আর একটা সলিডের একটা প্লেট রাখছি ব্ল্যাকের। তো এই ডিজাইনটা টোটাল কিভাবে সম্পূর্ণ করলাম, এটা একটা মোটামুটি ক্রিটিক্যাল ডিজাইন ছিল। এই যে দেখেন, এটা চ্যানেল, তারপরে অ্যাকশন অ্যাট ফার্স্ট এটাকে কালার ধরছি আমি অ্যাকশনে, তো সেটা একটু পরে দেখাচ্ছি, কিন্তু আগে কীভাবে করছি সেই প্রসেসটা দেখাই। এটাকে আমার এই যে দেখেন, অ্যাট ফার্স্ট আমার এই যে ফটো যে এরিয়াটুকু আছে, এই যে দেখেন এই এই এরিয়াটাকে আমি আগে অ্যাট ফার্স্ট পাত করছি টোটাল এরিয়াটা। এই ফটো যে এরিয়া এগুলো আছে, এই এরিয়াটাকে আগে প্রথম পাত করছি, তারপরে এই আলাদা আলাদা প্রতিটা কালারে পাত করতে হয়েছে। তারপরে এই যে গ্রেডিয়ানের এখানে একটা শেড আছে, রেড কালার থেকে পার্পল কালার, এখানে একটা শেড আছে, এটাকে আলাদা করছি। তো টোটাল জিনিসটা কিভাবে করছি সেই প্রসেসটা দেখাতেছি। আমি এট ফার্স্টে যে কাজটা করছি, প্রথম হচ্ছে কিভাবে করছি সেই প্রসেসটা দেখাবো। সবার আগে আমি কি করছি, যে অ্যাকশন নিছি, এটা হচ্ছে একটা সেপারেশনের সফটওয়্যার, এটা পেড সফটওয়্যার। এই যে অ্যাকশন, এটা আলাদা একটা সফটওয়্যার। এই যে অ্যাকশন, এটা সেপারেশন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। অনেক ডিজাইন এত সুন্দর স্মুথভাবে আসে, যা বলার অপেক্ষা রাখে না, এবং এটাতে কাজ করলে আপনার সময় এবং শ্রম অনেক সেভ হবে। এই যে আমি অ্যাট ফার্স্ট এটা কী করছি, এই যে এই যে এটা ক্লিক করলাম, কন্টিনিউ, এই যে দেখেন আমার সম্পূর্ণ কালার সেপারেশন হয়ে যেতেছে। এই যে আমার যে এখানে অনেকগুলো চ্যানেলে হয়েছে, কিন্তু সবগুলো চ্যানেল আমার লাগবে না, আমার লাগবে শুধু এই যে চ্যানেলগুলো চোখ প্রিভিউ মুড আছে, এই যে প্রিভিউ মুডে আছে, যে ব্ল্যাক, গ্রিন, ডার্ক ব্লু, বেসিক ব্লু, রেড, ইউলু, এই কটা রেখে আমি বাকি সবগুলো ডিলিট করে দেবো। এই আমি সিলেক্ট করতেছি, তারপরে পার্পল, ডার্ক ব্লু, বেসিক রেড, তারপরে এই চ্যানেলগুলো আমার দরকার নেই, আমার মূলত এই যে এটাতে আমার কাজ হয়ে গেছে। কিন্তু শুধু এইটাতে যে অ্যাকশনটা আমি ধরলাম আর কাজ করলাম সম্পূর্ণ শেষ, এরকমটা না, আমার মোটামুটি অনেকটা কাজ আগাই দিছে এই অ্যাকশনে। এই আপনার সেপারেশনের একটা আলাদা সফটওয়্যার আছে, এটার নাম হচ্ছে, যে আমি ফটো প্রিন্টার অনেক ডিজাইন সেপারেশন করে থাকি। তো এই যে এটা প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা কালার আমার হয়ে গেছে গা। তারপরে এর ভিতরে কিছু কালার আমার আলাদা ধরতে হয়েছে, যেরকম এই যে এখানে পার্পল এবং রেডের যে একটা গ্রেডিয়েন্টের শেড আসলে, এটা গ্রাম এখানে ধরে না ঠিক মতো। এইটার জন্য আমাকে এখানে আবার আলাদাভাবে কাজ করতে হয়েছে। এখানে এই যে দেখছেন, এই যে এটা থেকে আমার আলাদাভাবে গ্রেডিয়েন্ট করা, এই যে আমার এই যে করা ডিজাইনটা, এটা
এই দেখছেন এখানে আমার গ্রেডিয়েন্ট ধরে কাজ করতে হয়েছে। যে এইখানে ব্ল্যাকের এই সলিড আর ডট একসাথে আসা পড়ছে আমার এখানে এই অ্যাকশনের মাধ্যমে, কিন্তু আমার এখানে এই আপনার এই যে এই সলিডটা থেকে এই ফটোটাকে আলাদা করতে হবে, কারণ এটা দিলে একসাথে সলিড আর ডট একসাথে দিলে সেক্ষেত্রে এই সলিড করতে গেলে ফটোর ব্ল্যাকগুলো সম্পূর্ণ সলিড হয়ে যাবে। সেই জন্য আমাকে এই যে সলিড এখানে সলিড ব্ল্যাক এগুলো আমার সম্পূর্ণ আলাদা করতে হবে। আমার প্রথমে আমি যে পাথ করছিলাম ফটো, এটা সিলেকশন করে ইনভার্স দিয়ে আমি সবগুলো ডিলিট করে দিতেছি। ফটোর বাইরে যে অকেজ অংশগুলো আসছে আমি সব ফালা দিতেছি। এখানে রেডের চ্যানেল দুইটা আসছে, একটা দরকার নেই, একটা ফালাই দেবো। তারপরে এখন আমার এই যে এখানে আপনার এই রেড এবং পার্পলের একটা গ্রেডিয়ান আসছে, এটা আমার সম্পূর্ণ আলাদা জিনিস। আমার অ্যাকশন এটা প্লাস ফটো এটার সাথে এক হয়ে গেছিলো, সেক্ষেত্রে আমার এটা সম্পূর্ণ আলাদা করতে হবে। এই ফটোর যে ইমেজগুলো আছে কার্টুনগুলো এটা থেকে আলাদা করতে হবে। এই যেটা আমি আলাদা পাথ করছি। আমি এখন এই যে পার্পেল এবং ম্যাজেন্টা রেড
পার্পেল এবং রেডের ভিতরে যে ব্ল্যাকটা আছে এই ব্ল্যাকটা ধরতেছি আমি। এই যে দেখছেন, এই যে ত্রিভুজ আকারের যে এটা আছে, শেপটা আছে, এই শেপের ভিতরে যে পার্পেল এবং রেড কালারের একটা গ্রেডিয়েন্ট আছে, এটার ভিতরে যে ব্ল্যাকটা আছে এই ব্ল্যাকটা আমি ধরতেছি। এই যে আমি এই যে ব্ল্যাকটা ধরছি। এখন আমার আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে হোয়াইট যে জায়গাগুলো আছে এখানে ব্ল্যাক কালার হবে, সলিড ব্ল্যাক কালার, এটা আমার ধরতে হবে এখন। এই ব্ল্যাকটা আমার এখন ধরতে হবে। এই সলিড ব্ল্যাক যে চ্যানেলটা, আর এটা আমার একটা কালার হবে, এটাকে সিলেকশন করে এই সলিড ব্ল্যাক এখানে ডিলিট করে দিচ্ছি। এই আমার কাজ শেষ। এই যে আমার কাজ শেষ, পুরোপুরি শেষ। তো দেখতেই পারলেন কিভাবে অ্যাকশন এবং চ্যানেলের কম্বিনেশনে একটা ফটো প্রিন্ট খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই তাড়াতাড়ি খুব সহজে এবং খুব কম সময়ে কীভাবে ফটো প্রিন্ট কালার সেপারেশন করতে হয়, এরকম আরও অনেক ভিডিও আমি পর্যায়ক্রমে আমার চ্যানেলে দিয়ে আসবো। তো দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কোনো না কোনোভাবে একটু হলেও উপকারে আসবে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, শুভরাত্রি।